রবিবার এলেই মনে হয় একটু ভালো মন্দ রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। সেই মতোই গতকাল আমি দুপুরে বানিয়েছিলাম লাউ চিংড়ি, আর তার থেকেও স্পেশাল ছিল এই প্রথম শুভজিৎ বানাচ্ছে মটন। শুভজিতের ইচ্ছা হয়েছে মা বাবা আর বোনকে রান্না করে খাওয়াবে, তাও আবার এই প্রথমবার রান্না করবে মটন। সেই মতোই সকাল সকাল উনুনে আঁচ দিয়ে ওই বাড়ি সবার জন্য মটন রান্না শুরু করে দিয়েছে। আমি আর আমার মা বাবা মটন খাই না বলে আমাদের জন্য বানাবো লাউ চিংড়ি। এই যে আমাদের বাচ্চা মেয়েটাও চলে এসেছে মেশো কেমন রান্না করছে সেটা দেখতে। পেঁয়াজ কাটা থেকে শুরু করে মাংস ম্যারিনেট পুরোটাই কিন্তু শুভজিৎ একাই নিজের হাতে করেছে। দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্ট হবে। এবার আমিও চলো আমাদের জন্য লাউ চিংড়িটা বানিয়ে নিই। লাউ চিংড়ি বানানোর ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ অবধি আর করা হয়নি। এদিকে মটন কষানো হয়ে গেছে, এবার এটা প্রেসারে সিটি দিলেই তৈরি হয়ে যাবে। আর আমার লাউ চিংড়ি বানানো হয়ে গেছে। মা বাবা আর আমি বসে পড়েছি খেতে, আর বাচ্চা মেয়েটাও আমার সাথে সাথে চিংড়ি মাছ খাচ্ছিল। আর শুভজিতের বানানো মটন কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এরপর দুজনে বিকেলে গিয়েছিলাম একটু চায়ের হাটে চা খেতে। মালাই চা আর পনির স্যান্ডউইচ খেয়ে গঙ্গার ঘাটে একটু ঘুরে চলে এলাম বাড়ি।